তো জাপান থেকে আসার সময় আমাদের জন্য কি কি আনছে, কি কি ছিল, তো সেগুলোই আজকে ভিডিওতে দেখাবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো স্যারের বাবা যেহেতু জাপানে গিয়েছিল ঘুরতে, তো এখন দেখার পালা হচ্ছে আমাদের জন্য কি কি আনছে বা কি কি আসছে। তো এখানে আমি প্রথমে ট্রলিটা খুলে নিচ্ছিলাম, দেখা যাক ভিতরে কি কি আছে। তো এখানে প্রথমে ছিল দুইটা বাটি, এগুলি কাঠের বাটিগুলি অনেক সুন্দর ছিল। তারপরে ছিল এখানে পোশাক বাচ্চাদের জন্য। তো জাপানে আমার হাজব্যান্ডের আন্টি আছে, তো উনি বাচ্চাদের জন্য এগুলি পছন্দ করে দিয়েছে। ড্রেসগুলি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, বাচ্চাদেরকে পরে অনেক সুন্দর লাগছে। আর বেশি তো ভালো লাগছে সারার ড্রেসগুলি, সারাও এগুলি অনেক পছন্দ করেছে। তো ও এখন যেখানেই যায় বাহিরে গেলে বলে এই ড্রেসগুলি পরে যাবে। তারপরে সাথে ছিল কিছু কসমেটিক আইটেম। তো আন্টিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বাচ্চারা খুবই পছন্দ করছে। আর এই তো তারপরে ছিল এখানে তার মাছ ধরার সামগ্রী। মানে আমার হাজব্যান্ডের যেহেতু শখ মাছ ধরার, তো উনি যেখানেই যায় সেখানেই ওনার যদি কিছু চোখে পড়ে মাছ ধরার বিভিন্ন আইটেম, তো উনি সেগুলো নিয়ে আসবে। তো এখানে ছিল সুতা, যে মাছ ধরার সুতা, সেগুলিই ছিল মেড ইন জাপান লেখা, আমি এগুলি দেখতেছিলাম। আর সাথে ছিল একটা হুইল। মানে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমার জামাইয়ের অবস্থা হচ্ছে এরকম। যেই দেশেই যায় যেখানেই যায় ঘুরতে গেলে ওনার যদি আইটেম চোখে পড়ে তাহলে উনি সেগুলি আনবেই, সেগুলি মাস্ট থাকবেই। ঘুরতে যাওয়ার আগেও সে এখানে অনেকগুলি জিনিসপত্র কিনে আনছে মাছ ধরার জন্য, তো সেগুলি আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এই তো এখানে থাকছে বাচ্চাদের জন্য পুতুল। তো এই তো ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।